গুড মর্নিং বন্ধুরা। দেখো সকালবেলা উঠে আজকে একটা রেসিপি নিয়ে এলাম, খুবই সিম্পল, সবাই করো। সেটা হচ্ছে আলুর দম। আমি আমার মতো করেই করব, সকালে জল খাবারের জন্য করছি। আচ্ছা দেখো, প্রথমে আমার কড়াতে মানে যেহেতু ভিডিওটা তাড়াতাড়ি করার জন্য এখানে তেল দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমার কিছু চিনে বাদাম আছে, সেই চিনে বাদামটা আমি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে আমি ভেজে নেব। খুন্তিটা জল দিয়ে ধোয়া ছিল তো, সেই জন্য ফটফট করে ফুটছে। আচ্ছা, এবার দেখো এটাকে আমি তুলে নিচ্ছি। আমার একটা স্পেশাল কাঠের হামানদিস্তা আছে, আমি এটাতেই যাবতীয় কিছু গুঁড়ো করি। এটাকে আমি তুলে নিচ্ছি। আচ্ছা, এবার যেটা করব দেখো, তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে। এবার দিয়ে দেবো হিং। আচ্ছা, পরে আমি মশলা যা দেওয়ার দেবো, আগে আমি একটু দিয়ে দেবো কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা। এবার দেখো এখানে রয়েছে আমার আলু সেদ্ধ করে রেখে দিয়েছি তাড়াতাড়ির জন্য, নাহলে কিন্তু আমি তেলে ভাজতাম, তাড়াতাড়ির জন্য সেদ্ধ করে রেখে দিয়েছি। এগুলো আমি এর মধ্যে ছেড়ে দেবো। এটাকে আমি এখন একটু ভালো করে ভাজবো। এর মধ্যে একটু মিশিয়ে দেবো এখন আমি একটু হলুদ। একবারই আমি যা দেওয়ার হলুদটা দিয়ে দিলাম। আচ্ছা, এবার কাজ হচ্ছে আমার একটু ভালো করে নাড়া। আচ্ছা দেখো, এখানে আমার একটু জমে রয়েছে ঘি, এই ঘিটাকে গলালাম। আমি যা ঘি দেওয়ার একবারই দিয়ে দেবো, এখানে দিয়ে দিলাম ঘি। এবার এটাকে আমি খুব ভালো করে এখন নাড়বো। আমি কিন্তু আলু ভাজতে ভাজতেই চিনি দিয়ে দিই। আমি আমার যেহেতু লুচি দিয়ে খাওয়া হবে, সেই জন্যে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, সেই জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। এবার কাজ হচ্ছে আলুটাকে খুব ভালো করে ভাজা। বন্ধুরা দেখো, আলুটাকে আমি ভালো করে একটু ভেজে নিয়েছি। এবার যেটা করব, তোমাদেরকে দেখেছি আমি একটু আগে হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম। এর মধ্যে আমার আর হলুদ দেওয়ার প্রয়োজন নেই, আমি আর একটু দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেখতে ভালো লাগে। আচ্ছা, এবার তোমাদেরকে বলি, দেখো এইখানে এটা আমার একটা স্পেশাল মশলা করা আছে, কিচ্ছু নেই। এটা কিন্তু আমার বিরিয়ানি মশলাতেও দিই, যাবতীয় জিনিসে এই মশলাটা আমি দিই। এটা মানে কি বলতো, গোটা গরম মশলা থেকে আরম্ভ করে স্টার অ্যানিস, কাজু বাদাম, সাদা তিল, তারপরে তোমার জায়ফল, জয়িত্রী সব মেশানো একটা মশলা। এটা অদ্ভুতভাবে সব জিনিসে কাজে দেয়। এখানে আমি একটু এই স্পেশাল মশলাটা একটু মেলালাম। এটা একটা অনবদ্য টেস্ট আনে। তাও তোমাদেরকে আমি এইটা একদিন করে তোমাদেরকে দেখাবো, এই আমার স্পেশাল মশলাটা। আচ্ছা, এটা হয়ে গেছে। এবার আমি যেটা করবো দেখো, একটু গ্যাসটা কমাচ্ছি। আমি এখানে দিয়ে দেবো কিছুটা কড়াইশুঁটি। এবার দেবো একটু জল। আচ্ছা, এবার দেবো স্বাদ মতো নুন। এখন কম করে দিচ্ছি, যদি বুঝি তখন আবার দেব। এবার কাজ হচ্ছে আমার এটাকে ভালো করে নাড়ানো। দেখো বন্ধুরা, কষা আমার হয়ে গেছে। এবার আমার যেটা দরকার সেটা আমার স্বাদ মতো, এই পরিমাণ মতো জলটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে গ্যাসটা একটু কমিয়ে রাখবো, তারপর তোমাদের এসে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, 10 মিনিট বাদে চলে এসেছি। একদম আমার যে যেরকম গ্রেভি রাখবে, মানে ঝোল রাখবে, সেরকম বুঝে দেখো। এবার আমি যেটা করব, গ্যাসটাকে একটু সামান্য বাড়ালাম। এবার যেটা করব দেখো, আমি স্পেশাল মশলা দিয়েছি, তোমরা যদি না বানাও, দেখো এখানে রয়েছে সানরাইজের শাহি গরম মশলা। এইটাতে কিন্তু অনবদ্য টেস্ট আনে। আমি কিন্তু এটা আমার মশলা ছাড়া একটু দিই। এটা আমার একটা বলতে পারো নেশা, কোনো কিছুতে হলে আমার সানরাইজের শাহি গরম মশলাটা লাগেই। এটা আমার প্রচণ্ড ফেভারিট। আচ্ছা, এইটা আমি একটু দিলাম। এবার যেটা করব, একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম। দেখো এখানে রয়েছে আমার সেই ভেজে রাখা চিনে বাদাম,
এবার এটা করব কি, আমি এর মধ্যে পুরো মিশিয়ে দেবো। ব্যাস, এইটা আমার তৈরি হয়ে গেল আলুর দম। এবার অনেকেই খায় শুকনো শুকনো, কিন্তু এইটা আমি একটু গ্রেভি রাখবো। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, দেখো আলুর দমটা করলাম, এখানে কিন্তু আমি ধনে জিরে গুঁড়ো দিলাম না, কারণ দেওয়ার যেভাবে করলাম এতে কিন্তু ধনে জিরে গুঁড়ো না দিলেও চলে। এবার অনেকে কিন্তু আলুর দমে ধনে জিরে গুঁড়ো দেয়, সেটাও হয়, কিন্তু এটা আমি করিনি। এবার কিন্তু আমার অলরেডি এটা কমপ্লিট। এবার আমি গ্যাস নিভিয়ে রাখছি। এবার হচ্ছে যেটা আমার সার্ভ করার পালা। এরমভাবে তোমরা একদিন করে দেখো। বন্ধুরা দেখো আমার, আমি এটাকে সার্ভ করে আনলাম। তোমরা টেক্সচারটা দেখেই বুঝতে পারছো, মানে অতিরিক্ত পাতলাও না, আবার অতিরিক্ত ঘনও না, এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। এরকমভাবে আমার যে গ্রেভিটা দেখো ঠিক এই টেক্সচারটা থাকবে। এটা কিন্তু লুচি পরোটার সাথে ভীষণ ভালো লাগে, রুটির সাথে ভালো লাগে। আজকে আমি এরকমভাবেই করলাম। তোমাদের এই রেসিপিটা আজকে আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বলেছি লাইক এবং সাবস্ক্রাইব করবে। সবাই সবার পাশে থাকো, একটু এগিয়ে নিয়ে যাও। তাহলে আজকে আসি, আবার দেখি নিয়ে চলে আসতে পারি তোমাদের জন্য কিছু রেসিপি।